খুব তাড়াতাড়ি নায়িকাদেরকে পটায় নেয়, বিষয়টা কি আসলে সত্য কিনা? অ্যাক্টর হিসেবে তন্ময় ভাই কেমন? খুবই নমনীয়, খুবই ভালো। আর তার প্রশংসা কী করবো, তার সাথে আমার এই নিয়ে মেবি প্রায় অনেকগুলো কাজ হচ্ছে, তার সাথে পরপর আমার 4-5টা কাজ হচ্ছে। আর এটা আসলে অডিয়েন্সও দেখতেছে যে তন্ময় ভাইয়ের সাথে আমি কাজ করতেছি। যে আপনি ব্যাক টু ব্যাক তন্ময়ের সঙ্গে কাজ করছেন, আসলে এটার কারণটা কি? অনেকেই তো বলে যে এটা তো সিন্ডিকেট করা হয়ে যাচ্ছে, তো বিষয়টা কেমন কিনা? না না না, আমার সাথে দেখা যাচ্ছে যে বঙ্গর প্রজেক্টে যখন আমি সাইন আপ করি, তখন বঙ্গ থেকে আমাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করা হয়। তো ভাইয়া বলে যে তুমি কার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো। তো তখন আমি আমার কাছে আর সব ডিরেক্টরই আমার কাছে ভালো, তবে আমার কাছে মনে হয় যে তন্ময় ভাইয়ের সাথে কাজ করে আমার খুব ভালো হয়, তার সাথে আমার সিংটা জমতেছে। তো সেক্ষেত্রে আমি তন্ময় ভাইকে সাজেস্ট করি যে তাকে নিয়ে কাজটা করো, তার সাথে আমার খুব ভালো যাচ্ছে, তার সাথে আমি কাজটা করতে চাই। আর পাশাপাশি যত ডিরেক্টর আছে তাদেরকে খুব সম্মান করি আমি, সবার সাথে কাজ করে ভালো লাগে। আমরা কি সামনেও আরো কোনো কাজে হ্যাঁ, তন্ময় ভাইয়ের সাথে আমার এই কাজটা হচ্ছে দ্য গড, আবার নেক্সট একটা প্রজেক্ট আছে ইনসাফ। আমাকে বাদ দিয়ে সব বসে বসে আমার নামে। তন্ময় ভাই তো খুবই ভালো মানুষ, তার সাথে কাজ করে খুবই ভালো লাগতেছে। আমার সাথে কাজ করে আপনার কেমন লাগতেছে সেটা বলেন। মিরাজ আমার খুবই প্রিয় একজন মানুষ, মানে পার্সোনালি তার সাথে আমার একটা ফ্যামিলি সম্পর্ক, খুবই ভালো মানুষ। আর প্রফেশনালি আর্টিস্ট হিসেবে তাকে তুলনাহীন, খুবই ফ্রেন্ডলি, খুবই ডেডিকেটেড, মানে কি বলবো, মানে প্রতিটা সিন সে খুবই মিশে যায় সিনের সাথে। আচ্ছা, আপনার সঙ্গে তো বেশ কিছু কাজ করছে, আমি শুনছি যে ও নাকি খুব তাড়াতাড়ি নায়িকাদেরকে পটায় নেয়, বিষয়টা কি আসলে সত্য কিনা? না, এটা আসলে আমি বলতে পারবো না, সেটা মিরাজই বলতে পারবে। সেটা তো মানে গল্প তো আপনার থাকে, এখন আপনিই তো এইসব কারিশমার জন্য মূল নায়ক, এটা বলছে মিরা। আমি আসলে বলি যে এরকম হবে, বাকিটাও সে বুঝাই নেয় কিভাবে করবো। তন্ময় ভাই, কেন কেন মনে হচ্ছে উনি মাস্টারমাইন্ড? কারণ ধরেন যে একটা রোমান্টিক সিন, এটা খুব ক্লোজ একটা সিন, এখন তন্ময় ভাইকে আমি মাঝে মধ্যে বলি ভাই বেশি ক্লোজ নিয়েন না। তন্ময় বলতেছে আচ্ছা মিরাজ, তোমায় আমি কতবার বললাম এটা এত বেশি ক্লোজ হইতে হবে, তুমি কেন বুঝতেছো না, তুমি কেন ডিস্টেন্স মেনটেন করতেছো, আমি তোমাকে দেখাই দিচ্ছি। পরে পরে আর কি, তখন ক্লোজ একটা সিন দিতে হয়। এখন ডিরেক্টররা ঝাড়ি দিলে তো কিছু করার নেই, তাকে তো অবশ্যই সম্মান করতে হবে। জারি দেয় না, সে খুব ভালো বুঝে ফেলে যে আমাকে এটা করতে হবে। আর আমি আরেকটা কথা বলি, সরি, দেখা যাচ্ছে যে এই কাজটা যেহেতু সচেতনমূলক, তো আমরা অনেক সময় সচেতনমূলক কেন, কোরবানিতে যখন দ্য গড নাটকটি রিলিজ হবে তখন তারা বুঝতে পারবে। আমি সব কিছু রিভিল না করি, জাস্ট একটা প্লট বলি যে আমাদের অনেক গ্রামে বা অনেক বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে যে চেয়ারম্যান থাকে বা অনেক প্রভাবশালী লোক থাকে, তাদের আসলে টাকার উৎসটা কোথা থেকে আসে। ফর এক্সাম্পল ধরেন যে আমরা দেখতেছি সে খুব সাধারণভাবে চলাচল করতেছে, এখন তার ছেলে দেখি যে বিএমডাব্লিউ কিনে ফেলতেছে, এই 4-5 তলা বাড়ি উঠে ফেলতেছে, এমন একটা ব্যাপার চলে আসে। বাট এই টাকার উৎসগুলো আসলে কোত্থেকে আসে, সেটা নিয়েই একটা সচেতনমূলক বার্তা এই নাটকে দেওয়া হয়েছে। আর এটার মধ্যে ফ্যামিলি ড্রামা আছে, সুইট একটা লাভ স্টোরি আছে, আর বিশেষ করে পশু পাখির সাথে যেই ভালোবাসার সম্পর্কটা এখানে দর্শকরা দেখতে পাবে। সো যখন নাটকটি রিলিজ হবে খুব সুন্দরভাবে ফ্যামিলি সহকারেই দর্শকরা দেখুক, আমি